হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি অযোধ্যা রাম মন্দির থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেটি আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হলো, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে স্থাপিত করা হলো? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 22শে জানুয়ারি 2024। 22শে জানুয়ারি 2024-তে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা স্থাপিত করা হলো। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য কত সময় শুভ মুহূর্ত হিসাবে ধরা হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 84 সেকেন্ড। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য 84 সেকেন্ড এই সময়টাকে শুভ মুহূর্ত হিসাবে ধরা হয়েছে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরে ভব্য প্রাণ প্রতিষ্ঠা সমারোহের উদ্বোধন কে করেছেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরে ভব্য প্রাণ প্রতিষ্ঠা সমারোহণ উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরে বাস্তুকার কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো চন্দ্রকান্ত সোমপুরা। অযোধ্যার রাম মন্দিরে বাস্তুকার হলেন চন্দ্রকান্ত সোমপুরা। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কোন কোম্পানি করেছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ করেছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 1100 কোটি টাকা খরচ হয়েছে। অযোধ্যার রাম মন্দির তৈরি করতে 1100 কোটি টাকা খরচ হয়েছে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যার রাম মন্দির কোন শৈলীতে তৈরি হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো নাগার শৈলী। অযোধ্যার রাম মন্দির নাগার শৈলীতে তৈরি হয়েছে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 161 ফুট। অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা হলো 161 ফুট। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরে কটি মণ্ডপ আছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 5টি। অযোধ্যার রাম মন্দিরে 5টি মণ্ডপ আছে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যার রাম মন্দিরের গর্ভে স্থাপিত 51 ইঞ্চির রামলালার মূর্তিকার কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অরুণ যোগীরাজ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন কবে করা হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 5ই আগস্ট 2020 সালে। 5ই আগস্ট 2020 সালে অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজন করা হয়েছে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস কে করেছেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস করেছেন। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের অধ্যক্ষ কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো মহন্ত নিত্য গোপাল দাস। মহন্ত নিত্য গোপাল দাস ছিলেন শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের অধ্যক্ষ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যা বিবাদে সুপ্রিম কোর্ট কবে চূড়ান্ত শুনানি দিয়েছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 9ই নভেম্বর 2019 সালে। 9ই নভেম্বর 2019 সালে অযোধ্যা বিবাদে সুপ্রিম কোর্ট
চূড়ান্ত শুনানি দিয়েছিল? অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যা বিবাদ হয়েছিল কত একর জমি নিয়ে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 2.77 একর জমি নিয়ে অযোধ্যা বিবাদ হয়েছিল। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যা বিবাদে মসজিদের জন্য কত জমি দেওয়া হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 5 একর জমি দেওয়া হয়েছে। 5 একর জমি দেওয়া হয়েছে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যা বিবাদে কতদিন ম্যারাথন শুনানি চলেছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 40 দিন। 40 দিন ম্যারাথন শুনানি চলেছিল। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাবরি মসজিদ কবে ভেঙে ফেলা হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 6 ডিসেম্বর 1992 সালে। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদের নির্মাণ কার দ্বারা করা হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মীর বাকি এর দ্বারা বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার পুরাতন নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সাকেত। অযোধ্যার পুরাতন নাম হলো সাকেত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সরজু। সরজু নদীর তীরে অযোধ্যা অবস্থিত। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো তুঙ্গভদ্রা নদীর তীর থেকে। তুঙ্গভদ্রা নদীর তীর থেকে পাথরগুলো আনা হয়েছিল। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যার পরিবর্তিত নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ফৈজাবাদ। অযোধ্যার পরিবর্তিত নাম হলো ফৈজাবাদ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ কবে নির্মিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 1528 সালে। 1528 সালে বাবরি মসজিদ নির্মিত হয়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরে কোন উৎসব পালিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো দিওয়ালি। অযোধ্যা রাম মন্দিরে দিওয়ালি উৎসব পালিত হয়। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যা রাম মন্দিরের স্থপতি কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বিশ্বকর্মা। অযোধ্যা রাম মন্দিরের স্থপতি ছিলেন বিশ্বকর্মা। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যা রাম মন্দির নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বেলে পাথর। অযোধ্যা রাম মন্দির নির্মাণে বেলে পাথর উপাদান ব্যবহার করা হয়েছিল। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আর এইটাই হলো আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখে নাও, অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 141 ফুট। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচের দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নগুলি পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে তোমরা এই প্রশ্নগুলি পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।